আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। যুক্তরাষ্ট্রে $2 লাখ লবিস্ট নিয়োগ করেছেন জয়। দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র সচিব। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেফতার। ভারত হয়ে আসবে নেপালের বিদ্যুৎ, ত্রিপক্ষীয় চুক্তি সই। ঢাকা সহ 5 বিভাগে ভারী বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা। দায়িত্ব পেলে জামায়াত কর্মীরা সমাজকর্মী হয়ে থাকবে, জামায়াত আমির। কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র গ্রেফতার। শেরপুরে ভেঙেছে 2 নদীর পাড়, পাহাড়ি ঢলে শতাধিক গ্রাম প্লাবিত। যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার। টাঙ্গাইলে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত 4। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে উত্তেজনা, এমিরেটস ও ফ্লাই দুবাইয়ের অনেক ফ্লাইট বাতিল। ভারতের ধর্মীয় স্বাধীনতা ধসে পড়েছে, মার্কিন প্রতিবেদন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের প্রভাবিত করতে ওয়াশিংটন ডিসির একটি প্রথম সারির প্রতিষ্ঠানকে লবিস্ট হিসেবে নিয়োগ করেছেন। $2 লাখ বিনিময়ে এই প্রতিষ্ঠানটির সঙ্গে তার 6 মাসের চুক্তি হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন নেত্র নিউজ। নেত্র নিউজের খবরে বলা হয়, লবিস্ট হিসেবে নিয়োজিত প্রতিষ্ঠানটির নাম স্ট্রিক গ্লোবাল ডিপ্লোম্যাসি। আগে এর নাম ছিল সোনোয়ার পলিসি গ্রুপ। 5 আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এই উদ্যোগ নিয়েছে জয়। দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশে সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সবকিছু ঠিক থাকলে আগামী 7 অক্টোবর থেকে সপ্তাহখানেকের জন্য ওয়াশিংটন ও নিউ ইয়র্ক সফরে থাকবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস, ইউএসটিআর এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে বৈঠক করার কথা রয়েছে সচিবের। এছাড়া জাতিসংঘের বিভিন্ন কমিটির বৈঠক এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথেও বৈঠক করবেন তিনি। এই সফরে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথেও তার বৈঠকের কথা রয়েছে। সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ 1 আসনের সাবেক সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেছেন, সাধন মজুমদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছে। নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য ভারত ও নেপালের সাথে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে বাংলাদেশ। চুক্তির আওতায় জুন থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসের জন্য নেপাল থেকে ভারত হয়ে 40 মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তি সই হয়। সৈয়দ রেজওয়ানা হাসান বলেন, এই চুক্তি আঞ্চলিক জ্বালানি বাণিজ্য সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি শুধু তাৎক্ষণিক বিদ্যুৎ চাহিদা পূরণের বিষয় নয়, বরং আমাদের দেশগুলোর দীর্ঘমেয়াদী এবং পরিবেশ বান্ধব জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রক্রিয়াও। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা সহ দেশের 5 বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শুক্রবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে। এর পূর্বাভাস আগামীকাল শনিবার সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নিজেদের জনগণের শাসক নয়, সেবক ও খাদেম পরিচয় দেবে জামায়াত ইসলামী। জামায়াত কর্মীরা আজীবন সমাজকর্মী হয়ে থাকবে। গত বুধবার রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন সেন্টারে চকবাজার থানা জামায়াত ইসলামী আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াত ইসলামীর আমির বলেন, আওয়ামী লীগ ঘরে ঘরে চাকরি দেবে বলে ঘরে ঘরে মামলা
মামলা আর লাশ দিয়েছে। জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণকে হত্যা করেছে আওয়ামী লীগ। বিগত 15 বছর দেশের প্রতিটি নাগরিক কোনো না কোনোভাবে আওয়ামী লীগের জুলুমের শিকার হয়েছে। কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। এছাড়া যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামকেও গ্রেফতার করেছে ডিএমপি। ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংক্ষিপ্ত বার্তায় এই তথ্য জানানো হয়। ডিএমপি বলছে, গতকাল বৃহস্পতিবার রাতে এই দুইজনকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। 2 দিনের টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতীর মহারাশি ও নালিতাবাড়ির ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ। এতে জেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় গত 24 ঘন্টায় 225 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাহাড়ি ঢলের পানি প্রবেশ করেছে ঝিনাইগাতী উপজেলা শহরে। এতে ডুবে গেছে প্রধান সড়ক, বাজারের অলিগলি ও অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আকস্মিক ঢলের পানিতে প্লাবিত হওয়ায় বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাতভর বৃষ্টিতে প্লাবিত হয় নিম্নাঞ্চলের প্রায় অর্ধ শতাধিক গ্রাম। এখনো বৃষ্টি চলমান থাকায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের উপর হামলা ও প্রাণনাশের ঘটনায় দায়ের হওয়া মামলায় যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম মিলনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম মিলনকে গুলিস্তান ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। মিলন ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের কালীহাতি লিংক রোডে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু সড়কের ময়মনসিংহ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নান্নু খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাস রাত 1টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডে পৌঁছায়। এ সময় কালীহাতি থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়, আহত হয় 10 জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা তীব্র হওয়ার সাথে সাথে এমিরেটস এবং ফ্লাই দুবাই সংযুক্ত আরব আমিরাতের প্রথম সারির এয়ারলাইন্সগুলো তাদের বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করেছে। এয়ারলাইন্সগুলো দুবাই থেকে ইরাক, ইরান থেকে জর্ডানের সব ফ্লাইট বাতিল করেছে। এমিরেটস যুক্তরাজ্য, ওমান এবং কুয়েতের ফ্লাইটও বাতিল করেছে। এমিরেটস পরে যোগ করেছে যে ইরাক, ইরান এবং জর্ডান থেকে শুক্রবার এবং শনিবারের জন্য নির্ধারিত সমস্ত ফ্লাইটও বাতিল করা হয়েছে। ইরান থেকে ইসরায়েলে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার বিষয়টি ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করার পরে এই ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতেও ফ্লাইট স্থগিত করা হয়েছে। এমিরেটস মঙ্গলবার পর্যন্ত এবং ফ্লাই দুবাই এই স্থগিতাদেশের মেয়াদ সোমবার পর্যন্ত বাড়িয়েছে। ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে নতুন করে প্রতিবেদন প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম গত বুধবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, ভারতের ধর্মীয় স্বাধীনতা ভেঙে পড়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের ওয়েবসাইটে প্রকাশিত এই প্রতিবেদনের সারমর্মে বলা হয়েছে, এই প্রতিবেদনে কিভাবে 2024 সাল জুড়ে উগ্রবাদীরা বিভিন্ন ব্যক্তিকে হত্যা করেছে, নির্যাতন করেছে, ধর্মীয় নেতাদের কিভাবে নির্বিচারে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বাড়িঘর ও উপাসনালয়গুলো ভেঙে ফেলা হয়েছে তা তুলে ধরা হয়েছে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।